রাজত্ব কায়েম করেছিল, ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল, সেটি মানুষের মস্তিষ্ক থেকে মুছে দিয়ে আবার তারা কিন্তু ফিরে আসতে পারবে না। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকে নিজের জায়গা থেকে আসলে উচিত এই জিনিসগুলো আবার, এই যে দগদগে ক্ষেত্রগুলো, রক্তাক্ত চিহ্নগুলো, এগুলো মানুষের সামনে বারবার ফিরিয়ে আনা, এগুলো একদম ইতিহাসের অংশ হিসেবে লিপিবদ্ধ করা, এবং এই যে প্রত্যেকটি ছবি, প্রত্যেকটি গলা কিংবা এই যে রক্তাক্ত বিভিন্ন মানুষের যে চিত্র, এগুলো অবশ্যই ভাবে ডকুমেন্ট করা উচিত এবং বিভিন্ন জায়গা থেকে, ব্যক্তিগত উদ্যোগে হোক, বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা সংগঠনের উদ্যোগ থেকে হোক, এই কাজগুলো করা উচিত। আজকে যখন আমরা এগুলো দেখছিলাম, সেই জুলাই 1 থেকে 34 জুলাই সকল চিত্র আমাদের চোখের সামনে ভেসে উঠছিল, কারণ আমরা তো প্রত্যেকে এখানে যারা আছে এগুলো সাক্ষী। সেই জায়গা থেকে আমরা যারা এটি আয়োজন করেছি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং এটি আরও অনেক বড় পরিসরে হওয়া উচিত। হয়তো আমাদের অনেকের কাছে এমন অনেক ছবি রয়েছে, এমন অনেক কথা রয়েছে, গল্প রয়েছে, এখানে কিছু গল্প আসতে পারে, ছোট গল্প, যেই গল্পগুলো আসলে আমরা হয়তো জানি না, কিন্তু এই গল্পগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার, এই গল্পগুলো আমাদের শরীরকে শিউরে তোলার। সেই জায়গা থেকে আমরা এরকম উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং আমরা চাই এই গল্পগুলো, এই ছবিগুলো, এই ডকুমেন্টগুলো অতীতে যারা ফ্যাসিস্ট ছিল, যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করেছে, ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করতে চায় বা করবে, তাদের সকলের জন্য একটি জ্বলন্ত দগদগে প্রমাণ হয়ে থাকে যে কেউ যদি জনগণকে একদম মুষ্টিবদ্ধ করে, ক্ষেত্রবদ্ধ করে, জনগণকে জিম্মি করে এমন কিছু করার, নতুন করে এই বাংলাদেশে নয় শুধু পুরো পৃথিবীতে চেষ্টা করে, তাদের ফল কি হয়, সেই ফলের প্রতিফলন এই দগদগে ছবি। আমরা কখনো মনে করি না যে আমরা সব যে জিনিসগুলো করছি সবই সঠিক, কিংবা এটিও মনে করি না যে যেটি আমাদের করা হচ্ছে সবগুলো আমাদের দ্বারা হয়তো করা হচ্ছে। আমরা আমাদের কাছে, আপনাদের কাছে সবার জায়গা থেকে বিভিন্ন মতামত নিই, সেই মতামতগুলো নিয়ে আমরা নিজেকে সংশোধন করার যে রাস্তাটি, সেটি সবসময় উন্মুক্ত করে রাখি এবং সেটি চেষ্টা করি। আপনি যে মতামতটি দিয়েছেন, আমার জায়গা থেকে মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে প্ল্যাটফর্মটি, এই প্ল্যাটফর্মটি ইটসেলফ আমাদের এটি একটি রেসপন্সিবিলিটি যে এই জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা। সেই জায়গা থেকে আমরা অবশ্যই এরকম নতুন একটি উদ্যোগ নেওয়ার চেষ্টা করব, যেন সরকারের পক্ষ থেকে এরকম একটি উদ্যোগ নেওয়া হয়, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে নেওয়া হয়, এবং অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে এই স্মৃতিগুলো সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া প্রয়োজন, যার মধ্যে এটি একটি স্টেপ হতে পারে। আমরা অবশ্যই আমাদের জায়গায় এমন অসংখ্য আমাদের কাছে তথ্য রয়েছে, ছবি রয়েছে, আমরা সেগুলো সংরক্ষণ করব, কিংবা নাম না জানা কিংবা অজানা অনেক গল্প রয়েছে, সেগুলো আমাদের কাছে রয়েছে, আমরা সেগুলো সংরক্ষণও করেছি। এগুলো কীভাবে পুরো দেশের মানুষের সামনে আনা যায়, সেই চেষ্টাটি আমরা শুরু করবো, এবং নতুন কোনো পরিকল্পনা কীভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় সেটির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ষড়যন্ত্রের কথা বলছি, ষড়যন্ত্রটি হচ্ছে যে কোনো আন্দোলনের এটা একটা অংশ হচ্ছে রাজনীতি।